কাকু আজ আমাদের মধ্যে আর নেই। উনি চিরতরে পৃথিবী থেকে চলে গেলেন, কিন্তু থেকে গেছে আমাদের মনে। ইনি হলে আমাদের পাড়ার, আমাদের গর্ব, আমাদের সুনীল কাকু। তো সুনীল কাকু যে এত তাড়াতাড়ি চলে যাবে কেউ ভাবতে পারেনি, আমরাও ভাবতে পারিনি। কিছুদিন আগেই ভিডিও করেছিলাম, ভিডিওটা পোস্টও করেছিলাম। দেখো ভিডিওটা শ্রুতিকে নিয়ে ভিডিওটা করেছিলাম। ভিডিওটাতে শ্রুতি দাদুকে নিয়ে একটা ভিডিও করলো। শ্রুতি বলো, গানটা কি করেছিলে তুমি? বাড়িতে গিয়ে আমায় বলবো দাদুকে বিয়ে বাড়িতে আমি সামনের সপ্তাহে। হ্যাঁ, ওই এই গানটাই করেছিল। ওই বলবো দাদুকে বিয়ে বাড়িতে হবে সামনের সপ্তাহে। হ্যাঁ, দাদু বলতে সবাই ভীষণ ভালোবাসতো, কেননা আমাদের কাকুও ভীষণ বাচ্চাদেরকে ভালোবাসে। এই বয়সেও বাচ্চাদেরকে ভীষণ দুষ্টুমিগুলোও ভীষণভাবে এনজয় করে। তো কোনোদিন বকেনি বাচ্চাদেরকে, বিরক্ত বোধও কোনোদিন প্রকাশ করেনি। সব সময় হাসি মুখে বাচ্চাদের সাথে খেলা করেছে, বাচ্চাদের সঙ্গে দুষ্টুমিগুলোকেও নিজের মতন করে বুঝিয়ে দিয়েছে। কিন্তু বাচ্চাদেরকে মেরে ধরে কখনো দুষ্টুমির জন্য কোনোদিন মারেনি। তো কাকু ছিল এরমই একটা ভালো মানুষ। উনি বাচ্চাদেরকে ভীষণই ভালোবাসতো কাকু, আর সারাক্ষণই বাচ্চাদের সঙ্গে খেলা করতো, চেয়ার নিয়ে বসে থাকতো। সমস্ত বাচ্চাদের স্কুলে যাওয়ার পথে, স্কুল থেকে ফেরার পথে সবাইকে টাটা দিয়ে যেত। তাই জেঠি, এটা হচ্ছে আমার কাকুর স্ত্রী, তো কাকুর স্ত্রীও ভেঙে পড়েছে। উনি যে চলে যাবে সেটা ভাবতে পারেনি। উনি খুবই ভালো মানুষ ছিল। এখনও সেই বিছানার দিকে হাত বুলাচ্ছে, বিছানায় বালিশের দিকে দেখছে। স্বাভাবিক, এই কষ্টের ভাগ বা এর সান্ত্বনা আমরা দিতে পারবো না। যিনি যে মানুষটা ছিল সত্যি ভালোবাসার মানুষ, অনেক স্মৃতি জড়িয়ে আছে যার সাথে, তাকে তো একদিনে ভোলা যায় না। আমরা পারবো না তাকে ভুলতে। উনি চিরকালই আমাদের মনে জায়গা করে থাকবে। এটাই তো বলছি, এই বিছনা এখন ফাঁকা। এইখানে বসেছিল, আমি হাত পা ধুতে গেছি, সন্ধ্যা দেবো, ও মা এসে দেখি শুয়ে পড়েছে, বালিশ এখানে, ওখানে মাথা। আমি সন্ধ্যাবেলা তুমি এরকম ভাবে শুয়েছো কেন? হ্যাঁ, আমি হাত ধরে টান দিয়েছি। আমি সন্ধ্যা দিতে যাবো, জামাটা ছেড়েছি, নাইটিটা ছেড়ে অন্য একটা নাইটি পরে এবার আমি ঠাকুরের কাছে যাবো, বুঝেছো? আচ্ছা, সেই দেবসনা দেখেছি বলে, আর তারপরে সেই আসছে বাবা, দাদু আবার আসবে। সেই তোমার টান দিয়েছি হাত ধরে, দেখি হাত না আসে না, এমনি ছাড়াও দেয় না, তখন ওদেরকে দেখেছি। সবাই কথা বলে তোমরা গেছিলে, সবাই তোমরা কথা বলছিলে তো? হ্যাঁ, কথা বলে ও রূপা ভাবি ঘরে গেছে, আমি করপারে গেছি। পুরো ঘর ফাঁকা, বিছনা ফাঁকা। শুনে নিলাম কাকুর স্ত্রীর মুখে, নিজের মুখে বলা কথাগুলো, যে সেই দিনের কি হয়েছিল, সেই দিনকের ঘটনা শুনলাম। আজকে কাকুর সব খাদ্য সিদ্ধির কাজ শেষ হয়ে গেছে, লোক খাওয়ানোর কাজ হয়ে গেল, তো প্যান্ডেল তো হয়ে গেছে, কিন্তু মানুষগুলোর মনে তো স্মৃতি রয়ে গেছে। এই হলো কাকুর বাড়ি। কাকুর বাড়ি থেকে আর আমার বাড়িটা বেশি দূর নয়, সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো কাকুর বাড়ি থেকে আমার বাড়িটা কতটা দূরত্ব। এই হলো যেটি দাঁড়িয়ে আছে। আর দেখিয়ে দিই তোমাদের, দেখো কাকু এখানেই বসে থাকতো গেটের সামনে। আর এখন এই দেখো কাকুর সেই লাঠিটা, এই দেখো কাকুর সেই লাঠিটা এখনও সেই আটকানো আছে এই গেটেতে। এখনও আজও তার কাকু ওই গেটের লাঠিটা কেউ সরায়নি, লাঠিটা ওখানেই আটকানো আছে। ওনার সব কাজ মিটে গেছে, তাও ওই লাঠিটা কেউ সরায়নি। ওনাকে এতটাই ভালোবাসে, এতটাই শ্রদ্ধা করে যে ওনার জিনিস এখনও কেউ হাত দেয়নি, সরায়নি। আর দেখো এই কাকুর বাড়ি থেকে আমার বাড়িটা দেখো, একটা পাঁচিলের পাশেই। দেখো এই হচ্ছে আমাদের বাড়ি, আর এর মধ্যে দেখালাম পাশেই, এই যে পাশেই এই কাকুর বাড়ি। এই কালার, এই যে পিঙ্ক কালার টাইপের শেড আছে যেটা, এইটা হচ্ছে কাকুর বাড়ি। আর এইটা আমাদের স্কাই কালার বাড়িটা আমাদের। তো কদিন আগে ভিডিও করেছিলাম, কাকু নিজের মুখে চেয়েছিল ভিডিও করতে, তো ভিডিওতে বলা কথাগুলো তোমরা নিজের মুখেই শুনে নাও কাকু কি বলতে চেয়েছিল।
কাকু আমাকে শ্রুতি স্কুল থেকে ফেরার পথে রোজই আমাকে কিছু কথা বলে, জানায়। আর একদিন নিজেই বলেছিল ওনার কথাগুলো সব জানাবে। তা আমি বলেছিলাম ঠিক আছে কাকু, আমি আসছি, আমি একটা ভিডিও করে দিচ্ছি তোমার কথাগুলো, তুমি একটু রেডি হয়ে থাকো। তা শুধু বলেছিলাম একটু ভালো ড্রেস পরে থাকতে, কিন্তু আমি জানতাম না কাকু এই রকম আর্মির পোশাক, ওনার নিজের অফিসিয়ালি পোশাকটা পরে রেডি হয়ে বসে থাকবে। কখনো জানিই না, ভাবতেও পারিনি। আর আমি কোনো দেখিও নি এই অফিসিয়াল ড্রেস পরে কাকুকে। তো আমারও প্রথম দেখা এই অফিসিয়াল ড্রেস পরে কাকুকে। কাকুর যে অফিসিয়ালে দেখো কত শিলমোহর আছে, দেখো জামাতেই লাগানো আছে। আর ওনার জামার ব্যাজ, টাই, এগুলো দেখেই বুঝতে পারছো উনি কোন পজিশনে ছিল। তো ওনার কি কতটা উচ্চ পদস্থ সৈনিক, একটা সোলজার ছিলেন, তাতেও বোঝাই যাচ্ছে ওনার পোশাক দেখে। তা উনি নিজে থেকেই এই পোশাকটা পরেছিলেন। আর এটা সেদিন নিজেই বলল তার এই পোশাকের, তার ব্যাজগুলো, শিলমোহর সম্বন্ধে, যে তিনি ছিলেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল 3বার। ভারত পাকিস্তান যুদ্ধে তিনি 3বার যুদ্ধ জয়ী হয়েছিলেন। আর বাংলাদেশের সীমান্তেও তিনি যুদ্ধ ছিলেন, পাকিস্তানের সঙ্গেও যুদ্ধ করেছিলেন। তিনি চীনের সাথেও যুদ্ধ করেছিলেন, চীন, বাংলাদেশ আর পাকিস্তানের সাথেও যুদ্ধ করেছিলেন। উনি ছিলেন সৈনিক ছিলেন, একটা প্রথম সারির সৈনিক ছিলেন। ওনার যুদ্ধের কথা উনি বারবার নিজের মুখে বলেছেন, কিন্তু প্রত্যেক যুদ্ধেই উনি জয়ী হয়েছিলেন। উনি ছিলেন খুবই বীর যোদ্ধা। তারপরে উনি নিজের অনেক কিছু যে যুদ্ধ জীবন পরেও উনি নিজের সৈনিক কার্যক্ষেত্রে ছাড়াও বাড়িতেও তিনি নিজের কাজ নিজের হাতে করা পছন্দ করতেন। নিজে হাতে সমস্ত কিছু কাজ করতেন, কাউকে কোনো কাজের দায়িত্ব দিতেন না। একবার নিজের খাওয়ার জন্য কাউকে বিরক্ত করতেন না। এত বয়স হওয়া সত্ত্বেও তিনি কখনো বলতেন না যে আমার এই টাইমে দরকার, অন্য বয়সের দিক থেকে উনি প্রৌঢ় হলেও মনের দিক থেকে উনি যৌবন ছিলেন। উনি কখনো মনে থেকে কখনো ভেঙে পড়েননি যে ওনার বয়স হয়ে গেছে বলে। উনি সব সময় একইভাবে কাজ নিজের হাতে সমস্ত কিছু করতে চেষ্টা করতেন। আর সব সময় একটাই কথা বলতেন, আমি যেন আমার কাজ নিজের হাতে করতে করতেই মানে ভগবান আমায় ডেকে নেয়, তুলে নেয়, এটাই সবসময় বলতো। আমি যেন আমার জন্য যেন কাউকে ব্যতিব্যস্ত হতে না হয়। তাই সত্যিই তাই হয়েছিল ওনার জীবনে। উনি মুখে এটা বলেও ছিলেন, আর তার 1 সপ্তাহ পরে উনি মারা যান। তো আজ বার্ধক্য যেটা পড়ছিল সবে, উনি হয়তো এবার বিছানাসজ্জা হতো বা কিছু যে অসুস্থতা এসেছিল, উনি সবে একটু অসুস্থ হয়েছিল। যেদিন মারা যায় সেদিনকেও সবে হসপিটাল থেকে চেক আপ করে ফিরেছিলেন। সেটা আমরা জেঠির মুখ থেকে শুনলাম। তো উনি বললেন যে উনিও সেদিনকে সবেই হচ্ছে চেক আপ করে এসেছিল, এসে ওষুধগুলো কোনটা কোন টাইমে ওষুধ খাবে সেটা বোঝানো চলছিল। বুঝিয়ে সবাই যে যার ঘরে গিয়েছিল সেই সন্ধ্যাবেলাতেই। তারপরেই কাকু মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো ওনারা কেউ বুঝতেও পারেননি যে এটা হবে সেই দিনকে। তো একদমই কখনো ভাবাই যায় না, উনি চেক আপ করে তবে ওনাকে আনা হয়েছিল হসপিটাল থেকে, আর সেই দিনই উনি মারা যান। তো ওনার কথা মতোই ঠাকুর হয়তো ওনার সাথে সহায় হয়েছেন। উনি নিজের হাতে কাজ করতে করতেই নিজে মারা গেলেন, মানে পরলোক গমন করলেন। তো এরম মানুষ খুবই কমই দেখা যায়। ওনার ইচ্ছা মতন ভগবান ওনার সহায় হয়েছে। উনি খুবই একটা ভালো মনের মানুষ ছিলেন। সত্যিই তাই, সেটা প্রমাণ দেখা গেল ওনার জীবন দেখে, ওনার নিজের মুখে নিজের কথা শুনে। উনি ছিলেন এক বীর সৈনিক, আর সত্যি মারা গেলেন উনি বীর সৈনিকের মতনই। ওনার কাজ উনি নিজের হাতেই সমস্ত করে গেলেন, কাউকে কারোর ওপর দায় কিছু দিয়ে যাননি। উনি সত্যি যেমন বড় মাপের একটা মানুষ ছিল, আর খুব বড় মনেরও মানুষ ছিল। আর বাচ্চারা ওকে খুব ভালোবাসতো। বাচ্চাদের সমস্ত কোনো মাঠে যদি ফুটবল খেলা জন্য ফুটবল দরকার হয়, বা ক্রিকেট খেলার জন্য যদি ব্যাট দরকার হয়, সেই মাঠে যদি একবার কেউ দাদু বলে বলতো, কেউ স্যার বলে বলতো যে আমার ওই মাঠে দরকার, অমুক একটা ফুটবল দরকার, পরের দিনই পৌঁছে যেত ওইখানে মাঠেতে, বল পৌঁছে যেত। যার পরের দিনই সব বাচ্চাদের হাতে ব্যাট চলে আসতো। ইনি ছিলেন এমনই এক ধরনের মানুষ। এনার কথার এত দাম ছিল, এই দেখো দেয়ালে দেয়ালে ওনার নামে শিলমোহর আছে, ওনার সম্মানীয় পদকগুলো রাখা আছে। তো এগুলো ওগুলো কাকু নিজে আমায় দেখালো। দেখো যতটা লেখাটা পড়ানো যায় কিনা আমি বুঝতে পারছি না, লেখাটা দেখালাম। উনি এটা মহেশতলা পৌরসভা থেকে এটা পেয়েছেন। এটা ওনার সম্মানীয় পদক। ওনার কথার
খুবই গুরুত্ব ছিল। ওনার কথায় বললাম না, বাচ্চাদের মাঠের খেলার সরঞ্জাম পৌঁছে যেত সেই মাঠে। সামান্য দোকানের জিনিস না, প্যাকিং করে পুরো সুন্দর একটা সুন্দর জিনিস চলে যেত প্যাক হয়ে, সেই মাঠে পৌঁছে যেত। এতটাই ওনার দাম ছিল ওই মানুষটার কথার। এই মানুষটা সত্যি অমূল্য এক রত্ন ছিল। তো যে এনাকে তোমরা সামনে থেকে দেখলে তোমরা বুঝতে, যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম মানুষটার রূপ। আর এই দেখো তার বুকের ব্যাজ, শিলমোহরগুলো দেখো, কতগুলো শিলমোহর দেখো। স্যালুট কাকু, তোমায় স্যালুট, স্যালুট তোমার সৈনিক, স্যালুট হে সোলজার। তোমায় আমরা কোনোদিন ভুলবো না, ভুলিনি, ভুলবো না কোনোদিন। তোমরা থাকবে আমাদের মনে চিরকাল। তুমি যেখানেই থাকো ভালো থেকো, তোমার আত্মার শান্তি কামনা করি। আমরা তোমায় মনে রাখবো চিরকাল। বাচ্চারা যতদিন থাকবে ততদিন তোমায় মনে রাখবে, সব বাচ্চারাই তোমাকে। সেই দাদু বলে টাটা দিয়ে যাওয়া বাচ্চাগুলো আজও ঘরের দিকে তাকিয়ে যায়, গেটের দিকে এখনও তার লাঠিটা ঝুলছে, সেই লাঠিটার দিকেই তাকিয়ে সবাই চলে যায়। তো কাকুর শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে পেরেছিলাম, এটা আমার খুব ভালো লেগেছিল। যে কাকু তার নিজস্ব সমস্ত কথা তার বলতে চেয়েছিল, সেটা আমি তুলে ধরতে পেরেছি। সেটা আমি রেকর্ডিং তোমরা দেখতে পারবে, আমার লাইভে আছে, রাখা আছে, লাইভে তোলা আছে। কাকুর সম্বন্ধে সুনীল কাকুর ভিডিও বলে দেওয়া আছে, তো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা কাকুর সমস্ত নিজের মুখের কথা। তো এইভাবেই কাকু ভাবে দিনটা কাটালো আমাদের সাথে। কাকুর সৈনিক জীবনেরকেও আমরা দেখিনি, কিন্তু সৈনিকের পরবর্তী যে জীবনে ওনাকে দেখেছি, উনি সত্যি একটা খুবই ভালো মানুষ ছিল। ওখানে শুধু তাই নয়, সমাজের যে কোনো কাজে ওনাকে ডাকা হতো, যে সম্মান দেওয়া হতো, তো সেটা তো একটা গর্ব আমাদের পাড়ায়। ওনাকে গাড়ি পাঠানো হতো এমন বয়সকালে, ওনাকে যেহেতু বেশি হাঁটতে পারতো না, তার জন্য ওনাকে গাড়ি পাঠানো হতো, গাড়ি পাঠিয়ে ওনাকে নিয়ে যাওয়া হতো। ওনাকে এতটাই সম্মানীয় ছিল মানুষটা। আজ সব আছে কিন্তু এই মানুষটা নেই, আজকে সেই ঘর ফাঁকা, দেয়ালে দেয়ালে ছবি হয়ে ছাড়া আর কিছুই নেই। দেখো ঘর ভর্তি দেয়ালে শুধু ছবি। আজ কিছুদিন আগে যেখানে কাকু দেখিয়েছিল কাকুর বাবার ছবি, মায়ের ছবি, জেঠিও দেখেছিল তার মায়ের ছবি, বাবার ছবি ঝুলছে, আজকে সেই দেওয়ালেই কাকুর ছবি ঝুলছে এখন দেওয়ালে ছাড়া। কাকু আর ছাড় নেই সেখানে। এখন ভাবতে পারছি না আমরা কিভাবে হয়ে গেল সব, এটা ধরাছোঁয়ার বাইরে। জানি না কি করে এই দিনের আমরা ভুলতে পারছি না। আজকে শুধু ছবি ছাড়া দেয়ালে আর কিছুই রইল না স্মৃতি। এখানে যে ছবিটা দেখেছিল, এখন কাকুর ভাই বোন সমস্ত এই ছবিটার মধ্যে আছে দেয়ালে, সবার ছবি। জেঠি আমাদের দেখিয়েছিল, ওখানে আমার সবাই ছবি আছে। জেঠি ঠাকুর দিতে দিতেই আমাদের সঙ্গে গল্প করছিল, আর ওনার ছবিগুলো দেখাচ্ছিল, বাবা মার ছবি এগুলো। কাকু অনেক কিছু কথা আমাদের সঙ্গে পরিচয় দিল। কাকু পরিচয় দিল নিজের মুখেই, আমাকে ছোটবেলা থেকেই চিনতো, ছোটবেলা থেকেই মাঠে মণিমেলা করছে শেখাতো, ওইসব যে জানতো। আমাকেও। হ্যাঁ, আর শ্রুতি, আর আজকে হয়েছি আমি ওনার পাশের বাড়ির ছেলের বউ, তো সম্মানে পুত্রবধূ। তো সেই হিসাবে মেয়ের মতনই উনি আমাকে মেয়ে মানে স্নেহ মতো করতো, তো সেই হিসাবে আমি ওনার কাছে মেয়ের মতনই সম্পর্কে চলে এসেছি। তাতে কাকু খুবই খুশি হয়েছিল, আর কাকু সবসময় এটা বলতো, হ্যাঁ আমি তোমাকে মেয়ে বলতাম, আজকে সত্যি মেয়ের মতনই আমার বাড়ির কাছে চলে এসেছিস তুই। তো সেই জন্য সেই ভালোবাসাটুকু রয়েছিল কাকুর কাছে, আর সেই ভালোবাসার জোরে কাকু সবসময় আমাকে ডাকতো, কথা বলতো। আজ শেষ কিছু দিনের আগে আমাকে যে ডেকে এই ভিডিওটা করা হবে, এটা আমি জানতাম না। কাকুর এই পোশাকে আমি কাকুকে দেখব, এই পোশাকটা আমি জানতাম না, কোনোদিন দেখিনি, আমি প্রথমই দেখলাম, তোমাদের সামনেও দেখালাম। তো কাকু তুমি যেখানেই থাকো ভালো থেকো, তোমার আত্মার শান্তি কামনা করি। আর কিছু বলার ভাষা নেই। আমি তো শ্রুতি। উনি বাচ্চাদের মধ্যে সত্যি বেঁচে থাকবে, বাচ্চাদের ভালোবাসার জোরে বেঁচে থাকবে। আর
কাকু যে বীর যোদ্ধা, তার সৈনিক জীবনের কথা যে নিজের মুখে বলল, সেটা সব শুনেছি আগেও ভিডিওতে, যে উনি পাকিস্তান, চীন, ভুটানের সাথে যুদ্ধ করেছিলেন, আর প্রত্যেক যুদ্ধেই উনি ছিলেন জয়ী, আর প্রত্যেক যুদ্ধেই উনি জয়লাভ করেছিলেন। আজকেও তিনি নিজের জীবন যুদ্ধেও সত্যি জয়লাভ করলো। তো আজকে দাদু 90 বছর বয়সে এসেও উনি নিজের হাতেই সমস্ত কাজ করতেন। উনি 90 বছর পরেও বসছিলেন, নিজের হাতেই সমস্ত নিজের কাজটা করে গেছেন। এটাই সবচেয়ে বড় কথা। উনি কারোর ওপর দায়িত্ব দিতে চাননি, আর সেটাই ওনার হয়েছিল। তাই ওনার মনের আশা পূর্ণ করেছিল ভগবান, স্বয়ং ঈশ্বর ওনার সহায় হন। দেখলেন তো, যে বাড়িতে আজ বাচ্চারা কত দৌড়োদৌড়ি করতো, সারাক্ষণ হই হই করে বেড়াতো, আজ সে বাড়ি ফাঁকা, বিছনা ফাঁকা। কাকুর স্ত্রী সেটা দেখাচ্ছে, হাহাকার করে, তার মনটাও ফাঁকা, তার মনেও হাহাকার করছে, সারা বাড়িটাও হাহাকার হয়ে আছে, পুরো ফাঁকা। তবে কাকু এটা বলবো, মানুষ মরে না, আত্মাতে তা মরে, কিন্তু কল্যাণপুত কর্মে সে বেঁচে থাকে। তাই তুমিও বেঁচে থাকবে সকলের কাছে, তোমায় আমরা ভুলবো না, আমরা ভুলিনি, ভুলবো না কোনো দিন। তুমি থাকবে আমাদের মনে। এই কাকু নিজের মুখেই বলেছে যে তিনি কি করেছিলেন। তিনি ছিলেন একটা বীর সৈনিক, তিনি নিজের হাতে কাজ করতে ভালোবাসতেন, তিনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ড করতে চাইতো না। আর সেইটাই উনি ইচ্ছা প্রকাশ করেছিল, ভিডিওতে বলেছিল যে উনি যেন ওনার হাত পা চলা থাকাকালীন নিজের মনে যেন ভগবান যেন ওনাকে ডেকে নেন। তো সেটাই হয়েছিল। ভিডিও করা 1 সপ্তাহ পরই উনি মারা যান। তো এই অবস্থা। এখন আজ কাকু যেখানে ছিল বাবা মার ছবি টাঙানো ছিল, এখন সেখানে কাকুরও ছবি টাঙানো হবে। ছবি তো কাকু আজকে ছবি হয়ে গেল। কিন্তু কাকু, তুমি যেখানেই থাকো ভালো থাকো, তোমার আত্মার শান্তি কামনা করি। তুমি ভালো মানুষ, তুমি সবার মনে বেঁচে থাকবে। আর জেঠিকে সান্ত্বনা দেওয়ার মতন কিছু ভাষা নেই, তবে জেঠি তোমাকেও বেঁচে থাকতে হবে আমাদের সকলের জন্য।